আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুজ জোহরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস ড্রিম থেকে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব আপনাদের সাথে চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 3টি লেগ পিস নিয়ে নিয়েছি। আমি লেগ পিসগুলোকে সুন্দর মতো কেটে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিলাম একটি ডিম, দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম সামান্য আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনেগার, দিয়ে দিলাম একটু টমেটোর সস, দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতন অল্প করে লবণ দিয়ে এখন আমি সব উপকরণ দিয়ে একসাথে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি এগুলো সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। তো আপনারা যতটুকু পারেন সুন্দর মতো যেই পোস্তর পিসটা কেটেছেন ভিতরে যেন মশলাটা যায় সেভাবে মাখিয়ে নেবেন। এখন আমি এটা 20 মিনিটের জন্য রেখে দেব। অপর আরেকটি পাত্রে দেখে নিচ্ছেন আমি নিয়ে নিলাম ময়দা। আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ নুন দিয়ে এখন এটা আমি ভালো মতো মিশিয়ে নিব যেন ময়দার সাথে ভালো মতো মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো প্রায় হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। তো আমি এখন চুলোতে বসিয়ে দিচ্ছি প্যান। এখন বসিয়ে দিয়ে তেল দিয়ে আমি গরম করে নিব। তো দেখতেই পাচ্ছেন। তো আমি যেই মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ময়দার গুঁড়িতে আমি মাখিয়ে নিচ্ছি। এই তো তেলও গরম হয়ে গেছে। আমি একে একে এটা দেওয়ার সময় একটু ঝাঁকিয়ে নেব যেন এক্সট্রা ময়দাটা তেলের উপরে ভেসে না ওঠে, পুড়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমি একে একে লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। তো আমি 3টা পিসই দিয়ে দিব, যেহেতু আমি বেশি করছি না, আমার বাচ্চার জন্য করব, তো অল্প করেই নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন। আপনারা এই মুহূর্তে চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রাখবেন, কারণ মাংসটা যেহেতু কাঁচা এটা যেন সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন যে আমি আস্তে আস্তে নিবু নিবু জালে এটা সিদ্ধ করে নিচ্ছি। এই তো এখন উল্টিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ সুন্দর একটা কালার এসেছে। তো এটা আমি অল্প অল্প আঁচে খানিকটা সময় নিয়ে ভেজে নেব। আপনারা কে কীভাবে করেন অবশ্যই আমাকে রেসিপি দিবেন, আমি ট্রাই করব সেভাবে করতে। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার রান্নাটা কেমন হচ্ছে, ভালো হচ্ছে কি না। আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমি যেভাবে রান্না করছি, করে আমাকে জানাবেন যে কেমন হয়েছিল, আমাকে উৎসাহিত করবেন। তো দেখতে পাচ্ছেন আমি আবার উল্টিয়ে দিলাম। আমি এখন এটা ভালো মতো ভেজে নেব আস্তে আস্তে। তারা যতটা সময় নিয়ে ভাজবেন ততটা সুন্দর হবে। তো মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর এসেছে। এই তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমার প্রায় হয়ে গেছে। তো আমি আবার উল্টিয়ে নিচ্ছি যেন ভিতরে গোস্তটা কাঁচা না থাকে। আর আপনারা যতটা পারবেন বাচ্চাদের বাড়িতে করে খাওয়াবেন, কারণ বাইরের জিনিসটা অনেক সময় ভালো হয় না, বাসিও থাকে। তো আপনারা ফ্রেশ ফ্রেশ বাচ্চাদেরকে করে খাওয়াবেন, সেটা বাচ্চাদের শরীরের জন্য ভালো। আমি আমার বাচ্চাকে চেষ্টা করি বাড়ির খাবারটাই দেওয়ার জন্য, তো আপনারাও চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। আমি মচমচে করে ভেজে নিয়েছি। তো এখন এটা আমি একটা একটা করে তুলে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো আপনারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, আপনাদের কাছে ভালো লেগেছে কি না। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করেও আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আমি 3টা পিচি তুলে নিলাম। এখন সেই ভাজা তেলে দিয়ে দিচ্ছি আলুর পিচগুলো। তো আপনারা যদি আমার কাছে রেসিপি জানতে চান যে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা কিভাবে করেছি, কিভাবে মাখিয়েছিলাম, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের আরেকটা রেসিপি দিব কিভাবে আমি ভেজেছি, কিভাবে করেছি, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব।
তো আমার বাচ্চা এই খাবারটা খুব পছন্দ করে, ওর জন্যই করা। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর অবশ্যই আপনাদের যদি ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছেন আমি মচমচে করে ভেজে নিয়েছি। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। তো আমার ভাজা হয়ে গেছে, আমার বাচ্চাটা অপেক্ষা করছে, তাকে গরম গরম দিব। এই তো ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু গরম গরম খেতে অনেক ভালো লাগে। তো আপনারা আমার সাথে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। আমি আপনাদের সাথে যেরকম শেয়ার করছি আমাকে কমেন্ট করবেন, আমার পেজটাকে ফলো করবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি, যেহেতু তেল ছিটে আসার একটা ভয় আছে, তো আমি আস্তে আস্তেই করছি। এই তো দেখুন ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।